প্রিয় দর্শক দেখুন, এই মা বারবার ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরে যেতে পারেন না। এই মাকে বৃহস্পতিবার রাত্রেও হাটহাজারী বাস স্ট্যান্ড এলাকায় দেখা গিয়েছিল। আজকে দেখা গেছে ওনাকে হাটহাজারী কাচারি সড়কে। আমার সামনে এই মুরব্বির দোকানে ওনাকে দেখা যাওয়ার পরে আমাকে ফোন দেয় এবং আমি বললাম আমার সাথে বা আমার কাছে নিয়ে আসার জন্য। আমরা একটু কথা বলবো। কেন আসন? ভালো আছি। আর চিন্তা লেগুন না, হালিয়ে দেখুন না। আরে অনর বাড়ি হন্ডে সাঁতার ভাই সান্দর বাড়ি তো ঘর তো গিলে বাড়ি দে এনে চলি আসছি দি তো হালিয়ে তো ঘর তুমি বাইরে গিয়ে এনে চলি আই দি ঘর বালা না লাগে গম নালা মানুষ নাই জন নাই মানুষজন গিয়ে নাই ফুয়াশা হজন অনতে সাত গো হুয়া আল্লাহ দিলি ফুয়া বড়ুয়ার নাম কি হন্যর নাম কি হন তো চাই এন্ডে এন্ডে হন্যর নাম কি হন তো হামাল হামাল। তারপরে তারপরে আর কি মাধ্যমের নাম হইতে মিন্টু মিন্টু। তারপরে কুল্লে ওর নাম হইতে জি কুলে ওর নাম কি মামুন। অনর বয়স 70 জড়ি ওই বয়স বা 70 জড়ি 40 সারে গিয়ে 40 ওইজন হালি আর কি হইলেন দে কি জানি কি হো 90 হইলেন তো না অনর বাড়ি হন্ডে সাঁতার ভাই আর অনর ফুয়ারো বাড়ি হন্ডে মানে অন ফুয়া চলো বাড়ি হন্ডে সিবেতলে হন্ডে বয়লের মুকুট বোয়ালিয়ার মুখ। প্রিয় দর্শক, আমি একটা চট্টগ্রামের দর্পণে ভিডিও দিয়েছি, কারণ এই মহিলাকে কালকে যখন রাত 10টার দিকে হাটহাজারী আপনার অদ্দুদিয়া মাদ্রাসার সামনে পায়, আমার গাড়ির সামনে এসে বলে আমাকে একটা ট্যাক্সি ঠিক করে দেন, আমি বাস স্ট্যান্ড যাব। বাস স্ট্যান্ডের কাছে কেন বাস স্ট্যান্ড যাবে? তো উনি খুব সুন্দর করে কথা বলছেন। যতটুকু দেখতে পাচ্ছি কালকে বোরকা পরে আসছেন যে উনার যে স্মৃতিশক্তি কমে গেছে এবং উনার এক ছেলে নুমানিয়া মাদ্রাসার শিক্ষকতা করেন। আমার সেই ভিডিওতে আমি সবাইকে অনুরোধ জানিয়েছিলাম, এই মা বয়স প্রায় 90 এরকম হবে, গতকালকে বলেছে ভিডিওতে। উনি আবারও হারিয়ে যেতে পারেন। এরকম হাটহাজারীর মিরেহাটের উত্তরে আবুল হাশেম ড্রাইভারের মা ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়ে ওনার লাশ পাওয়া গেছে কাটিরহাটের পূর্বে একটি পরিত্যক্ত পুকুরে। এ মা কালকেও বের হয়ে গেছে, আজকেও বের হয়ে গেছে। এখন কুরবানির ঈদ, মা কোথায় থেকে কোথায় যাবে? আজকের এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে ওনার ছেলে মেয়ে যারা আছে, ওনার 4 ছেলে 1 মেয়ে, মাই ফগন ফুয়া হো সারগো সার্গো ফুয়াল হইলে সা হন তো আর ফল ঠিক আছে মহব্বত করে না গরে মাই ফুয়া হইলে। মাই হো কালকে এই মা আমাকে ভিডিওতে একটিবারও ছেলে পুত্রবধূ মেয়েকে নিয়ে বদনাম করে নাই, বলে আমার ছেলের আমাকে অনেক মহব্বত করে। তো জানি না কেন বের হচ্ছে, বা বুঝতে পারছি আমরা যে বয়স হয়ে যাওয়ার কারণে ঘর থেকে বের হয়ে যাচ্ছে। হয়তো কোন একটা ট্যাক্সিতে উঠে কোথাও চলে যাবে। এই মাকে আমরা হারিয়ে ফেলবো। একটু মাকে ভালো করে দেখান। যদি কোথাও দেখে থাকেন, এই মায়ের বাড়ি হচ্ছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নে। তবে এই মায়ের এক ছেলে নুমানিয়া মাদ্রাসার শিক্ষকতা করেন। অন্য ফুয়াবের নাম কি দিবে এটা পড়া? কোকন খোকন। ওই মা কিন্তু লেখাপড়া করেছেন অনেক হদ্দুর পর্যন্ত 7 হন স্কুল পর্যন্ত সান্দুর স্কুল। দেখেন তখনকার পাকিস্তান আমলে লেখাপড়া করেছেন। তো আমরা এখনো আবারও পৌঁছে দেব। তবে আমি ওনার ছেলেদেরকে একটু অনুরোধ জানাবো, মা তো হারিয়ে যাচ্ছে, একটু ওনাকে দেখান। বারবার মা হারিয়ে যাচ্ছে। হয়তো আজকে 2 দিন আমরা খুঁজে পেয়েছি, কাল পরশু দূরে কোথাও চলে গেলে কিন্তু মাকে পাওয়া যাবে না। তাই আপনারা আপনাদের মাকে নিয়ে একটু দেখবেন। গিয়া ফলের গুত্তু টুত্তু মনে হয় না বাড়া যাবে, মনে হয় না লই যাই গো আর হ্যাঁ লই যায় না। তুই অনেক যদি বাইরে কেউ যান ঘর, তো বাইরে কেউ যান অনেক আর না ঠিক আছে ঘর সার ন ঠিক আছে। তো অনেক আজি যেগুলি ফল না হাদিব অনলাই ও মা রাতি আইয়ের রাখো দিব কাঁদতে না ফলে তুই অনেক হালিও একবার বাইরে গিয়ে আজিও বাইরে যেতে লাগুন এতক্ষণে ঘর রই ফেল বলে বউর টৌর কাল টাল দিয়ে না রাখে। তো অনেক বাইরে কেউ যান রেডি খারাপ না ঠিক আছে ফারান ন ঠিক আছে। অনেক তো হইলে ফারান ঠিক বুঝা এখন তো আমার কেন হ্যাঁ সার এখন হইলে অনেক ফারান ঠিক বুঝা এখন তো বস্তি নেওয়ার হ্যাঁ একটা বস্তি নেওয়ার বস্তি নদ দে
আচ্ছা ফুয়া হন্য বেশি মহব্বত করে ব্যাগ কোনো একসাম বিয়া কোন এক সমান মেফা মহব্বত করে না আর নাই ভগ্য উগ্র মেফা ন ইবে তো আবার বিয়াম ফুয়া ন পেতে মাত্রই দেবে এখন মেফা নাই ইয়া আজি আবার দিয়ে সুমন তখন আবার বাইরে যাবেন না না তো খালিও তো হই না আর বাইরে তেন বলি হন্ডা ফাইলেন দে কেন ফাইন দে সিটি সেন্টারের উত্তর পাশে আর দোকানের সামনে যাই এর গুড়ের নি প্রায় আধা ঘন্টা ধরে গুড়ের এর টাকি ভিতরে দোকানো ভিতরে বই এর চা পানি খাবাইলাম ফান্টান লই দিলাম জি এই দু হতাবার্তি হদ্দে সদর বদর কিছু মিল আছে আবার কিছু যাইয়েরা আবার অমিলে যাই গই দিন আর মই ইলে ব্রেন স্ট্রোক রোগী তো 2-3 ইলে আজি গেল না দিন আইবে ইলেই ওই বোধহয় তো ইয়াই অনলম্বর কাজ করি অনরে কল দিলাম আর কি তো যা হোক আজকে এটা কি হয় আর কিন্তু দেখতে কার মতো লাগে কি বলতো দাদু দাদুর মতো উনি কেমন মানুষ কেমন ভালো না ইবের দেখতে হান্না নিলার হ্যাঁ মানো মায়া তো এবার বেড়াতে যেদের কি সাম্য তুমি এখন হ্যাঁ ফুয়ার থেকে নাতি দিলে লাগতো না তো অনেক যদি আজি যান গই নাতি হলো না হানিব ও মা তো আর বিছেন টিছেন আর বিচারি ফেলার ইভেন দা সৈতল তো ফালাম তল তল তো যেটি অনার বাইন নইন করতুন আর হইতেন না তো খালিও তো আর হইন বাইরে তো না বলি আমার কেন বইন আচ্ছা যা হোক আসলে মানুষ যখন বয়স্ক হয়ে যায় তখন এই বয়সে এসে এরকম হন উনি লেখাপড়া করেছেন 6-7 পর্যন্ত চাঁদগাঁর যে বাড়ি ওখানে যে স্কুল আছে সেই স্কুলে লেখাপড়া করেছেন ওনার 4 ছেলে এক ছেলে নোমানিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন অন্যান্য ছেলেরাও লেখাপড়া করেছেন ফসা বিয়ানো লেখাপড়া করেন না হ্যাঁ তো হয়তো বয়সের ভারে ওনার এই অবস্থা হয়েছে আমি সবাইকে অনুরোধ জানাবো এই মাকে একটু ভালো করে দেখান ইকেসন লাইডুজন যে কোনো জায়গায় দেখবেন যখনই দেখেন না কেন এই ভিডিও হচ্ছে যে ওনাকে ঘরে পৌঁছে দেওয়ার ভিডিও না যেহেতু কালকেও ঘর থেকে বের হয়ে এভাবে বাইরে বাইরে ঘুরছে আজকেও বের হয়ে বাইরে বাইরে ঘুরছে হয়তো ওনারা আবার আমার পরিবারের সদস্যরা কান্না করবে যে আমার মাকে পাচ্ছি না তাই এই মাকে যেখানে দেখেন যে কোনো সময় এই মায়ের বাড়ি নিঃসন্দেহে মনে রাখবেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় এবং ওনার এক ছেলে নুমানিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন হয়তো পরিবারের সব সদস্যরা হয়তো সবসময় দেখে রাখতে পারেন না আর উনি বলছেন ঘরে ওনার মন টিকে না সেজন্য বের হয়ে আসেন বউ গম না বউ হলো চাই না আপনি এরকম মা পাওয়া বিরল মারা অনেক সময় বদনামি করে ছেলেদের বদনামি করে বউয়ের বদনামি করে কিন্তু কোনো বদনামি করতেছে না বলতেছে যে আমার সাইড ছেলের বউর মতো বউ নাই আমাকে সব এক সমান দেখতে পারে জাহেদ ভাই কেমন এরকম অনেক সময় মারা শেখায়ত করে না জি জি করে করে কিন্তু এই মহিলা শেখায়ত করতেছে না কি বলছে ভালো ভালো বলতেছে দেখেন এটা আসলে অনেক সেজন্য আমি একটা ভিডিও থেকে করেছি যে এই বৃদ্ধা মায়েরকে দেখেন মানে উনি খুব ভালো মানুষ কালকে আমাকে ভিডিওতে একটি বারো ছেলেদের নামে বদনাম করে নাই বেগুন শিক্ষাতা জি ভাই বোন বেগুন শিক্ষাতা জি অনেক সাইজা ফরিতারন বেইন এনে কি লেখি ফরিতারবেন না সন্ত সুগু সন্ত যেডি এনে কি লেখি সন্ত এ ফরিতারবেন না দেখতে লাগবে না ভালো মতে দোকান হ্যাঁ আচ্ছা যা হোক আমরা আর কথা বাড়াচ্ছি না এই মাকে অনর নাম কি হতো ফুজনুল নাম মান হন না নূর জাহান মাশাআল্লাহ নূর মানে আলো জাহান মানে পৃথিবীর আলো নূর জাহান তো বহুত সুন্দর কথা নামও বহুত সুন্দর নামের একই হনে আর মায়ের বাপে রাখি হ্যাঁ মায়ের বাপে মার নাম কি স্বামীর নাম কি অনর মার নাম কি আমার নাম আই ফহরগে আচ্ছা অনর বাপর নাম কি আর বাপর নাম এটা গিয়া বসা আচ্ছা 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 ওনারা সবাই হবই 4 ভাই 4 বোন 4 ভাই 4 বোন আচ্ছা 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 আর তো সারগো মার তো গমাইফা মাইফা না তাহলে আজ আর কথা দিতে লাগবে বাইন হইবেন ইনশাআল্লাহ না গুত্তু মনে হলে কি দিবেন গুত্তু মনে হলে হারা হইবে যা হন তখন গুত্তু মনে হলে হারা হইবেন আল্লাহর হইম দে আর হারা হইবেন আল্লাহর পরে ফুয়া আছে দিবে হইম দে কি হইবে যা হন তো ওরা তোরা দৈল গো ফুয়াই আর মার দেখে যাইনি হ্যাঁ
জানিয়ে রাতে বেয়াকেন ভিডিওর করছি ও মা আচ্ছা তারপরে আর কি হবেন ভিডিওর করে এত কথা বেয়াকেন লইছি হ্যাঁ লইয়া আর বোন মহব্বত করছি আচ্ছা তারপরে এই মহব্বত এত রক্ত না হয় আইন ফল মহব্বত করছি ফলের কি হবেন না ফলের হবেন না আর মাঝে মধ্যে কীর্তি নিবি ঘুরতে নিবি কি হবেন হইলে হবেন এমনি আর বার তুমি ঘুরাইয়ান ঘুরে আলে হাতে কি লাগবো কি লাগবো ভালো লাগবে শান্তি লাগবে হইতে পারবেন না আচ্ছা যাই হোক আপনারা যারা ওনার ছেলে আত্মীয় স্বজন যে যেখান থেকে দেখছেন ওনার বয়স হয়ে যাচ্ছে হয়তো ঘর থেকে বের হতে পারে আপনারা একটু দেখভাল করবেন আর আপনারা যারা দেখছেন দয়া করে এই পরিবারকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না ওনাদের বাড়ির চিপাতলি হলেও হাটহাজারী শেরবাংলা মাজার গেটের পশ্চিমে সম্ভবত সেলিম ভিডিও কালকে আমি যে 3 জন ব্যক্তির মারফতে পাঠিয়েছি তারা বলছে সেলিম ভিডিওর ওখানে থাকেন মাঝে মধ্যে তিনি ঘর থেকে বের হয়ে যান হয়তো পরিবারের অন্যান্য সদস্যরা ব্যস্ত থাকেন হয়তো তিনি বের হয়ে আসেন তো যে কোনো সময় যে কোনো জায়গায় দেখবেন ভিডিওটা লম্বা হয়ে গেছে এই মায়ের বাড়ি জেনে রাখবেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আনোয়ারা উলুম নোমানিয়া মাদ্রাসার একজন শিক্ষক ফোয়ার নাম কি দা কখন কুকন না ওকে কুকনের মা এ হচ্ছে যে বিষয় উনাকে হাটহাজারী বাস স্ট্যান্ড এলাকা নিয়ে আসছে যে কেউ চিনবেন ভিডিওটা এখানে শেষ করছি এই ছোট্ট তোমার নাম কি হাবিবুল্লাহ রাবি আচ্ছা একে অনেক ধন্যবাদ আর উনাকে ধন্যবাদ আপনার নামটা একটু বলবেন মোহাম্মদ শাহজাহান সদাগর মোহাম্মদ শাহজাহান সদাগর আপনার দোকানের নাম সানোয়ারা ফ্যাশন সেনওয়ারা ফ্যাশনের শাহজাহান সদাগর ওনারা মূলত পেয়ে আমার কাছে নিয়ে আসছেন আর আমি ভিডিও করে রাখলাম যাতে ভবিষ্যতে ওনাকে যে কোনো জায়গায় পেলে যেন আমরা হাটহাজারী পৌঁছে দিতে পারি এখন এই মাকে তার ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম